পিসি এলিমা আচ্ছা কি হয়েছে আমার মেয়েটার মুখটা এমন পাড়া কেন কি হয়েছে মা কি হইল বাবা 100 টাকা এত টাকার ফুল বিক্রি হয়েছে রে হ্যাঁ না না ইটু কি ফুল বিক্রির টাকা তাহলে এইটা কি বাবা দিয়েছে শুন মন্দিরের পূজারি বাবা দিল না তাহলে পাগলা বাবা এত টাকা পেলো কোথায় রে না মা পাগলা বাবা নয় তাহলে কে দিল তোকে এত টাকা হ্যাঁ কোথা থেকে পেলি আমার বাবা আমার নিজের বাবা তিসি তিসি আয় আমার সঙ্গে আয় এখানে বস আমার সব কথা খুলে বলতেছি সব বল কে দিল এত টাকা কোথা থেকে পেলি তুই আমার সব কথা খুলে বল আমি সাইকেল নিয়ে আসছিলাম আগলি মিয়া ওই বড় গাড়ির বাবুটাকে তোর বাবা মনে হলো কেন বারে তুমি তো বলেছো আমার বাবার এত বড় গাড়ি বলেছি তা বলে সব গাড়িওয়ালা বাবুকেই তোর বাবা মনে হবে তাহলে আমি বাবাকে কি করে চিনবো তোকে চিনতে হবে না মা বাবাই তোকে চিনে নিবে দেখিস এখন বাবা আসবে আমার তিসিকে কোলে নিবে কত জিনিস দিবে বাবা কবে আসবে মা বলো না মা বাবা কবে আসবে বলো না আসবে মা খুব তাড়াতাড়ি আসবে বাবা খুব তাড়াতাড়ি গোল গোল এসে গেছিস তুমি কি করে বুঝে যাও বলো তো যে আমি পেছন থেকে চোখ ঢাকবে তুই ছাড়া কে এটা তো ছোটবেলার অভ্যেস সত্যি বর্মা তুমি কিচ্ছু বলোনি তাই না কি করে ভুলি রে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তোকে কিছু ভোলা যায় সব মনে আছে তোমার শুধু এইটুকুই ভুলে গেছো যে তোমাদের গোল গোল খিদে সহ্য করতে পারে না আরে খিদের চোটে যে পেটে একেবারে ছুচোরা রেস শুরু করে দিয়েছে সেটাকে সামলাবে মা ও মা ওর বাবা এসে গেছি এই তো ছুচোর জন্য মুড়ি মাখা রেডি উফ ছোট মা তুমি বাঁচালে তাহে রে তুই হঠাৎ এখানে কি ভেবে বাড়িতে গিয়ে দেখি তোমরা কেউ নেই তাই তখনই বুঝলাম যে রাশি দিদি নিশ্চয়ই কোথাও বাইরে গেছে নিজের কাছে আর তোমরা এখানে ও বর্মা জানিস না যে রাশি দিদি না থাকলে আমরা এখানেই থাকি এখন এটাই আমাদের ঘর বাড়ি তো রাশি দিদি নেই আর এই বাচ্চাগুলোকে ফেলে রেখে যেতেও মন চায় না সর ও মা ও মা ওটা কি এই
এটা কাঁচা মাখা, তুই রাস্তা থেকে এসে হাত পা দিয়েছিস, মুড়ি খাচ্ছিস, কে দিয়েছে? আম্মা খা, হাত পা পরে দেবো। মা একটু দাও, একটু দাও। টাংলাম করিস না। মা একটু কতদিন খাইনি মা। না তুই খেতে আরম্ভ করলে বাচ্চাগুলোর কপালে জুটবে না। সব মা 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 আমি তো বাচ্চা, একটু আমি খেলে কিচ্ছু হবে না। মা 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 শোনো না, শোনো না, ওই দেখো বাচ্চা, আমি একটা বাচ্চা, একটু একটু দাও না মা। এক থাপ্পড় খাবি কিন্তু না, আমি দেবো না, একটু না। না সবসময় বাচ্চাগুলো এত করে চাইছে, দে না, দে একটু দে। বড়দি ছোটবেলা থেকে না প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছো তোমরা ওকে। বাচ্চা মেয়েগুলো থেকে ভাগে থেকে বাচ্চাগুলো থেকে খাবে। এনে যা খা। মা 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 একটু আইটা আইটা খা খা। রাশি দিদি কোথায় গেছো? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? ছোট মা কবে ফিরবে কিছু বলে গেছে? আরে বাবা, তো রাশি দিদি কোথায় যায়, কবে ফিরবে, কখনো আমাদের কিছু বলে? না বাবা। আরে বাবা মা, কাল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান কি তাহলে রাশি দিদিকে ছাড়াই হবে নাকি? তুই জানিস না তো রাশি দিদিকে, যে কাজে হাত দেয় সে কাজ না শেষ করে ফিরবে? দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। অপরাজিতা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আমি কি পাপ করেছিলাম রে? রাধা মাধব আমাকে তার শাস্তি দিচ্ছেন এভাবে। তোকেও যদি রাধা মাধব শাস্তি দেবেন, তাহলে আশীর্বাদ কাকে করবেন? আচ্ছা ফুল, অপরাজিতাকে এখন কেমন দেখতে হবে? দেখতে যেমনই হোক, তোর মেয়ের স্বভাব একদম তোর মতোই হবে, দেখিস। এই সব কিছু হারানোর দায় আমার, উজ্জ্বল। এত শত্রু বাড়িয়েছো তুমি নিজে, যে এদের মধ্যেই কেউ এটা করেছে, এটা কি তুমি অস্বীকার করতে পারবে? না ফুল, সবকিছু যেন আমার মতো না হয়। রাশি, তুই অপছন্দ করিস তাই তোকে বলি না, কিন্তু সত্যিটা কি জানিস, আমি আজও বিশ্বাস করতে পারি না তোর আর উজ্জ্বলদার ভালোবাসার সম্পর্কটা এইভাবে ভেঙে যেতে পারে। ভালোবাসা ভাঙে কিনা জানি না, আসলে তো ভাঙে মন। 7টা বছর কেটে গেল, তোরা একে অপরের মুখ দেখলি না, দুজন দুজনের খোঁজও নিলি না। কিন্তু রাশি, এভাবে মুখ ফিরিয়ে কি সারাটা জীবন চলা যায়? আমি বলছি কি, এই সম্পর্কটাকে কি দ্বিতীয় সুযোগ দেওয়া যায় না? তোরা যদি একবার সামনাসামনি কথা বলার মতো কথাগুলো বলা হয়ে গেছে ফুল। কিন্তু রাশি, একবার উজ্জ্বলদাকে। আমার আর পেছনে তাকানোর সময় নেই, আমাকে সামনের দিকে অনেকটা পথ চলতে হবে। এখানে রাখুন চেয়ারগুলো, হ্যাঁ আপনারা এগুলো তুলে দিন ওপরে। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ আয়। আস্তে আস্তে। রাশি, দেখ তো ছবিটা ঠিক আছে? একটু একটু বাঁদিকে কর। বাস বাস বাস, ঠিক আছে? ঠিক আছে। না না, হচ্ছে না, কোথাও একটা আটকাচ্ছে। এই গানটা একটু বন্ধ করো তো। রাশি দিদি, তুই একটু এসে দেখ না, কেমন তাল কেটে যাচ্ছে বারবার। একটু আয় না। কি বলছিস? চল একবার গানটা দাও প্রথম থেকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। সন্ধ্যা শুরুতে একটা অফবিট আছে, মানে শুরু থেকে ওখান থেকেই ধরতে হবে। তোমরা কোনো গ্যাপ দিও না, হ্যাঁ? একদম প্রথমে যেখানে তালটা শুরু হচ্ছে সেখান থেকে ধর, কেমন? এবার হয়েছে। সত্যি এতটুকু সময়ের মধ্যে আপনি সব ব্যবস্থা করে ফেলেছেন দেখছি। আমি তো চিন্তা করছিলাম এত সব কি করে হবে। এত সব কিছুই হতো না যদি ওরা সবাই এত উৎসাহ নিয়ে এই সব কিছু না করতো। এতদিন আমরা গ্রামের স্কুলে খুব ছোট্ট করে একটা রবীন্দ্র জয়ন্তী করতাম, এত সব গ্রামের মেয়েরা সেখানে যেতই না। সত্যি কথা বলতে আমরা শিক্ষিকারাই সব করতাম, নাচ গান আবৃত্তি, আর ওরা ছিল দর্শক। আজকে ওদের এত উজ্জ্বল হতে দেখে আমার সত্যি খুব অবাক লাগছে। আসলে ওরা নিজেদেরকে খোলসের মধ্যে গুটিয়ে রেখেছিল, এটা তো সত্যি কথা। শিকল ভেঙে না বেরিয়ে এলে তো বাইরের জগৎটাকে ওরা দেখতে পাবে না, আর জানা যত কম হবে ওরা তত পিছিয়ে পড়বে। আপনি কি সুন্দর করে সমস্যাটার আইডেন্টিফাই করলেন। আমি সারা বছর স্কুলে কালচারাল থেরাপির ব্যবস্থা করব। আসলে সংস্কৃতির মাধ্যমেই তো খুব তাড়াতাড়ি মানুষের মনের কাছে পৌঁছানো যায়, তাই না? একদম তাই। এক মিনিট আসি। সবাই এবার একসাথে, ঠিক আছে? হাত এরকম করো। আমার মেয়েটাকে তো আমার থেকে কেড়েই নিয়েছেন। কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। আপনার দুটি পায়ে পড়ি, আপনি আর কোনো মায়ের এরকম ক্ষতি করবেন না, শুনছেন? দেখুন, একটা ও তো নিষ্পাপ একটা মেয়ে, ওর তো কোনো দোষ নেই। ওকে কেন এরকম ভাবে শাস্তি দেওয়া হবে বলুন? তোকে কতবার না বলেছি বাড়ির কোনো ব্যাপারে কথা বলবি না। প্যাচ করিস না, যা রান্নাঘরে কাজ করে যা, আমাকে বুঝতে দে। আর তাছাড়া এসব ব্যাপারে না বলি তোর কোনো কাজ নেই। জানি না কিছু করতে পারবো কিনা, কিন্তু শেষ অবধি এই বিয়ে আটকানোর চেষ্টা করব। দেখুন, আপনারা আরেকবার বিয়েটা নিয়ে ভেবে দেখুন না। তোকে কদিন ধরে দেখছি তুই খুব বার পেরেছিস। কাল যে মেয়েটা ফুল নিয়ে এসেছিল তাকে যে তুই ভাগিয়েছিল সেটা আমি খুব ভালো করেই জানি। আবার এই বিয়ের ব্যাপারেও তুই নাক গলাচ্ছিস। তোকে আমি বারবার বলছি এইসব ব্যাপার থেকে দূরে থাক। এই আমার মাথাটাকে গরম করিস না, আমি তোকে বলে রাখলাম। কিন্তু এতে তো একদম চুপ। আর একটা কথা বলবি তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। হাত পা বেঁধে না এই ঘরের মধ্যে ফেলে রেখে। সুখী আছিস, আনন্দে আছিস, ভালো লাগছে না? না মরার ইচ্ছা হচ্ছে? মেরেই ফেলুন, পারলে একেবারে শেষ করে দিন। রোজ একটু একটু করে মরার থেকে তো একবারে মরে যাওয়া অনেক ভালো। সেটাই করবো। এরপরে যদি এইসব করিস তোকে মেরেই ফেলবো, মনে রাখিস। না, ওকে বলে কোনো লাভ হবে না। আমি দিদির কাছে যাই।
কিছুতেই একটা বাচ্চা মেয়ের ক্ষতি হতে আমি দেব না, কিছুতেই না। হাতটা আরে ছিল, তুমি হাতটা আরেকটু এরকম ছিল। দিদিমণি, তুমি কি করছো? তুমি এখন এলে? সকাল থেকে কোথায় ছিলে? আমি তো ফুল বিক্রি করতে গেছিলাম। বাহ, কি সুন্দর সাজাচ্ছ তুমি। তোমার থেকেও সুন্দর। আচ্ছা, তুমি এগুলো সাজাচ্ছ কেন? আজ কি পুজো? আজ তো কোনো পুজো নয়। তাহলে তুমি কেন সাজাচ্ছ? আজ এখানে একটা অনুষ্ঠান হবে। এখানে সবাই গান গাইবে, নাচ করবে, কবিতা বলবে। ইনি হলেন রবি ঠাকুর। আজ এনার জন্মদিন। কালকে তোমায় যে কবিতাটা শেখালাম, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, কবিতাটা তো ওনার লেখা, আমি তোমায় বললাম। ইনি সেই রবি ঠাকুর। ও, এটা উনি? আজ ওনার জন্মদিন? জানো, আমি কাল তোমায় বলেছিলাম না, আমাদের স্কুলে গান হয়, নাচ হয়, কবিতা হয়। আর তুমি সেখানে কি করো? কি আর করব, আমি শুধু দেখি। কেন? তোমার কিছু করতে ইচ্ছে করে না? ইচ্ছে করে তো, খুব ইচ্ছে করে, কিন্তু করতে পারি না। কেন? কে শিখিয়ে দেবে আমায়? কেন? আমি তোমাকে শেখাবো। সত্যি সত্যি তুমি আমায় শিখিয়ে দেবে? তুমি আমাকে একটু দেখিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই কাজটা শেষ করে নিই, তারপর আমি তোমায় সব শেখাচ্ছি, কেমন? এখন মিলি দিদিমণি কি করছে সেটা তুমি দেখো। যাও যাও যাও, ওই যে। পিকু, পিকু সোনা, কোথায় তুমি? হ্যাঁ মোহর, তোমরা এসে গেছো। নাইস টু সি ইউ হিয়ার সুইটহার্ট। আমি সত্যিই খুব খুশি হয়েছি। সেদিন গেস্ট হাউসের আগের মাথায় তোমাকে ছোট বড় কথা বলে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ওটা আমার প্রফেশনাল জায়গা, আর সেখানে যদি কোনো রকম মিস্টেক হয় আপনি ডেফিনেটলি বলবেন। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কখনো মিক্স করি না। ইয়া, আই নো দ্যাট। তুমি বাড়ির বাইরে যতটা প্রফেশনাল, ভেতরে ততটা কেয়ারিং, অ্যান্ড আই লাইক ইট। সেদিন গেস্ট হাউসে আপনাকে কিছু বলতে পারিনি, বাট আজ ক্ল্যারিফাই করে দিচ্ছি। অ্যাকচুয়ালি উজ্জ্বলের সিকিউরিটির জন্যই আমাদের ওই গেস্ট হাউসে থাকাটা। থাক না মোহর সেদিনকার কথাবার্তা। আমি জানি তুমি যেটাই করবে উজ্জ্বলের ভালোর জন্য করবে। আসলে কি জানো তো, সেদিন উজ্জ্বলকে ওরম একটা গেস্ট হাউসে থাকতে দেখে আমি না একটু রেগে গেছিলাম। আমাকে ট্রাস্ট করার জন্য থ্যাঙ্কস। না মোহর, তুমি যেভাবে উজ্জ্বলকে ঘরে বাইরে সামলাচ্ছ, আই এম রিয়েলি ইমপ্রেসড। ইটস মাই প্লেজার। আমি তোমার মতোই এরকম একজন এফিশিয়েন্ট আর ইন্টেলিজেন্ট মেয়ে চেয়েছি। আরে পিকু, তোমাকে কতবার বলেছি না আমি বাইরে থেকে এলে এভাবে আমার কাছে আসবে না? জমস থাকে না বাবা। পিকু, you know your mom is tired. হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিক, তারপর যে কেমন? ও খেয়েছে? হ্যাঁ, আমি খাইয়ে দিয়েছি। ওকে। মা, তুমি কোথায় গেছিলে? পিকু, আমাকে বিজনেসের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়, আর সেটা তো তোমার এতদিনে বুঝে নেওয়ার কথা। ওকে, যাও। যাও, ওকে নিয়ে যাও।
মমকে গুড নাইট বলে দাও। না, আমি পাপার কাছে ঘুমাবো। মম বলো না পাপা কোথায়, বলো না মম। পিকু পিকু বায়না করো না, যাও শুয়ে পড়ো, যাও। পাপা কোথায় বলো না মম, বলো না, বলো না মম। পাপা পাপা এইগুলো তোমার জন্য। এটা কি এনেছো? এইটা পিকুর জন্য স্পেশাল গিফট আছে। আর কি আছে, আর কি আছে? আরো তো অনেক কিছু আছে, কিন্তু আপাতত ফার্স্ট তো ওটা দেখতে হবে। তার আগে আমাকে তো করে দিতে হবে। দেখি পিকু, দেখবে না তোমার কি কি গিফট আছে এর মধ্যে? দেখো, চকলেটসও থাকতে পারে, টয়েসও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো ফেভারিট কি হিনান? বেস্ট হবে আমরা ঘরে গিয়ে প্রত্যেকটা গিফট খুলি।